উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুর্শিদা খাতুনের নেতৃত্বে এক বিশাল র্যালি বের করা হয়। বুধবার ১৫ এপ্রিল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, কৃষি অফিসার রফিকুল ইসলাম নিয়ামতপুর, উপজেলা প্রকৌশলী আরেফিন, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মণ্ডল, উপজেলা ফুড অফিসার আনোয়ার পারভেজ, জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, উপজেলা ক্ষুদ্র ঋণ কর্মকর্তা ইমরান হোসেন, আনসার ও ভিডিপি অফিসার রেজওয়ানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নবম ও দশম শ্রেণীর একটি টিম তাদের উদ্ভাবনী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি যন্ত্র আবিষ্কার করেছেন। যন্ত্রটির নাম দিয়েছেন প্লাস্টিক পরিশোধন বিদ্যুৎ কেন্দ্র। এই যন্ত্রটির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে এবং এই বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন কাজে লাগানো যাবে, যেরকম বাসাবাড়ির কাজে, আলো জ্বালার কাজে, ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও এই বিদ্যুৎ ব্যবহার করে কাজে লাগানো সম্ভব। ক্ষুদে বিজ্ঞানীরা বলেন, এই যন্ত্রটির আরেকটি উপকার হচ্ছে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ এই যন্ত্রটির মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের চারপাশের পলিথিন থেকে এই বিদ্যুৎ উৎপাদিত হবে, যার ফলে সমাজের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। এই যন্ত্রটি যারা উদ্ভাবন করেছেন, মিম, বুশরা, নুসরাত, ঈশিতা, ফাতেমা, মানসুরা। ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার ১৬ এপ্রিল। সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।